আপনি যেটা বলতেছেন আমার মনে হয় কামাল ভাই আমিও সেই জায়গায় আছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়টা শাসক শ্রেণী পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে। এই 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 যে এই যে একটা ভয়, এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কিনা যেটা আসলে ফেসিস্ট হইতে একজনের বাধা দিবে? যোগ্যতার বিচার আমি করতে চাই না। বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য, বড় বড় যোগ্য লোকেরাই 85টা করে বই লেখছে শেখ হাসিনারে নিয়ে, বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে মানে ফ্লোর পিছলা করে ফেলছে। আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে, মানে সাংবাদিকদের দেখছি কি করতে। তো যোগ্যতার বিচার আর কামাল ভাই কইরা আমরা আর কি করব? আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ, শেষ প্রশ্ন, কামাল ভাই একটু জবাব দেবেন যে আমাদের কোনো একটা সংস্কার এরকম আছে কিনা যেইটা করলে, সংবিধানে করলে বা আমরা এটার ঘোষণা দিলে, যেটা একটা ঘোষণাপত্র দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্ততপক্ষে পথে একটু কাটা বিছানো হয়? মানে পারবো না আটকাইতে, কিন্তু একটু এরকম কিছু কি আসে কিনা? ফ্লোর ক্রসিং এর যে আইনটা আছে এটা সংবিধান থেকে তুলে দিতে হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর নির্বাচন কমিশনকে এমন ভাবে ক্ষমতাশালী করতে হবে যাতে করে নির্বাচন কমিশন যে কোনো সময় অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে, নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসৎ উপায় অবলম্বন করেছেন অথবা অসৎ প্রভাব বিস্তার করেছেন, এটা হয়। এই দুটি করার জন্য সংবিধান আসলে খুব যে বিরাট সংশোধন করতে হয় ব্যাপারটা তাও না। এই দুটি করলে আমার ধারণা যে ফ্যাসিস্ট হয়ে ওঠাকে অনেকখানি বন্ধ করা যায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 70 অনুচ্ছেদ অর্থাৎ ফ্লোর ক্রসিং এর এটা উঠানো না উঠানোর ব্যাপারে বিএনপি এনসিপি এই প্রথম কোনো কিছুতে একমত। বিএনপি এনসিপি জামাত ইসলামী সবাই একমত যে আমরা 70 উঠুক, এটা চাই না। আমার সাথে আবার কথা বলার সময় তারা বলে কি যে না অর্থবিলের ক্ষেত্রে শুধু আমরা বলছি। আমি বলি আরে ভাই সরকারি দলের সব বিলই তো অর্থবিল। এইটা আবার আমাকে বুঝাইতে আসে যে সরকারি বিলের সর্বোচ্চ হলো অর্থবিল, মানে কই যে যাব? ওরা অর্থ বলতে টাকা বুঝেছে। ট্রেজারি বিল মানে যে ট্রেজারি বেঞ্চ, সরকারি দলকে যে ট্রেজারি বেঞ্চ বলে, আমি সোজা গোদা বাংলায় বুঝায় বললাম যেটার সাথে টাকা পয়সা জড়িত, এইটা ছাপাইতেও টাকা লাগে, সুতরাং এটা অর্থবিল। তাও ব্যাপারটা তো তা না। মানে এবং যে তাহলে বুঝতেই পারছেন সংবিধান যারা বদলাতে চায়, ছুড়ে ফেলে দিতে চায়, তারা এরকম ছোট ছোট জিনিস নিয়ে আসলে সম্যক এবং 70 ব্যাপারে তারা সবাই একমত যে 70 থাকবে, 70 রাখতে হবে না। 70 আসলে রাখা একেবারে ঠিক না। এই সংবিধানের সবচেয়ে অগণতান্ত্রিক বিধান হচ্ছে 70 অনুচ্ছেদ। আমি আমার নেতা যদি পাগল হয়ে যায় আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারবো না, কারণ আমার দল মনে করেছে তিনি হযরত। তো এইটা হলে তো বিরাট সমস্যা। এইটা যদি থাকে যে কোনো কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এক। আর দুই হচ্ছে যেটি আমি বলেছি যে নির্বাচন কমিশনকে এমন ভাবে শক্তিশালী করতে হবে। এখন কিন্তু নির্বাচন কমিশন কোনো রায় দিতে পারে না, রায় দিতে আদালতের কাছে যেতে হয়। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে পারে না, আদালতে গিয়ে লোকজন বসে থাকে। এটা কেন হবে? নির্বাচন সংক্রান্ত সকল কিছু নির্বাচন কমিশন সরাসরি করতে পারবে, এটা করা উচিত। আর নির্বাচনে অর্থ খরচ করলেই প্রার্থিতা স্থগিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এইটা করার জন্য কিন্তু এখন কোনো কিছু লাগে না। ভাই স্টার লিংক আনতে পারছেন, এখন জিপিএস স্যাটেলাইট দিয়ে শুধু যে ভূমি দেখে তা না, উপর থেকে ছবি তোলা যায়, কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গোনা যায়। ড্রোন দিয়ে খালি ছবি না দেখিয়ে ড্রোন দিয়ে যে কোনো এলাকাতে গুনে ফেলা যায় যে প্রার্থী আসলে কয়টা পোস্টার ছাপিয়েছে। কিন্তু এগুলো যদি বলে, এগুলা বললে আসলে অদ্ভুত। আমার মনে হয় সংস্কার বলে দিতে পারি। আমার মনে হয় সংস্কারের প্রসঙ্গটা একটু কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে তার আগে কামাল ভাই ইন্টারেস্টিং, আমি একটু কমেন্ট বক্সের মধ্যে থেকে সাইমুম ইমতিয়াজ উনি বলছেন, খালেদ ভাই কমেন্ট বক্স পড়ছেন বোধহয়, দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে, এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতা রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন, জনগণের চাওয়াটা এমনই। আরেকজন অনেকবার লিখেছেন খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন, সাহস থাকলে। পড়লাম, সাহস আছে কিনা জানি না। কামাল ভাই অনেকে ইউনূসকে চাচ্ছেন, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব, উচিত এবং বাঞ্ছনীয় আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই, কিছুটা কাটাতে যেতে চাই। কোনো ম্যাজিক সংস্কার নাই। আপনি এমন কোনো সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে। আপনি বলেন এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল, যে স্টুডেন্টরা করেছিল, তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে? তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে? সেটা তো আমরা দেখছি।
প্রতিনিয়ত শুনছি, কি পাচ্ছি আমরা? কিছুই পাচ্ছি না। কাজে এই ঘটনাগুলি হলো জানেন, এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই, কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি, আমরা যে আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে? আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মণ্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই, এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম যে থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছে। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন, ওরাও তো আইন মন্ত্রণালয়ের অফার করা হয়েছিল, উনি নেন নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই, ভালো কথা। তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে, এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে। চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই, উনাকে কেন চাই? হাসিনার সময় এরকম হুজুগ ছিল, 2043 পর্যন্ত হাসিনাকে চাই। বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল, ওনাকে আজীবন চাই। এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ। আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে। এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন, ওনার কিছু মুরিদ আছে এই দেশে, তারা এখানে মিলে না। কামাল ভাই, আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই, উনাদের এই ভুল ধরতে শুরু করছেন। তো আমি কেন বলবো? আপনিও তো উনার সুযোগ দেন নাই। ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন, উনি তত কম বিতর্কিত হবেন। আমি একটা কথা বলে শেষ করি, শুনেন। হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকেই ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন, ইউনূস সাহেবকে বেইজ্জতি করার চেষ্টা করছেন। 15 বছর প্রচেষ্টার পর উনি ইউনূস সাহেবকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই দেশের মানুষের কাছে ইউনূস সাহেব তার এই 15 মাস ক্ষমতা থাকতে পারে, 15 মাসে তার 2 গুণ না 3 গুণ বেইজ্জতি নিজেকে করে তারপর উনি যাবেন। আপনাকে ধন্যবাদ কামাল ভাই। তুষার ভাই, আপনি কি একটা লাইন বলবেন? আমাদের 30 সেকেন্ড সময় আছে। আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা, কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত, এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র, বৈষম্যহীনতা, মেধা এবং যোগ্যতার ভ্যালু, এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে, তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি। তাই আমি এনসিপিকে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি, এইটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই। তাদের দলের যে ঘোষণাপত্র, দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করি এবং এইটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। আর ডক্টর ইউনূসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনূস স্মরণীয় হবেন। কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন, কেননা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ। তুষার ভাই এবং কামাল ভাই, আপনাদের দুজনকেও অনেকে, মানে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মরিয়া, সেই জন্য হচ্ছে আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। কিন্তু আপনাদের দুজনই অনেক ধন্যবাদ জানিয়ে, কারণ আপনারা ব্যাপারটা কেন, কিভাবে, কোন পজিশন থেকে আপনারা কথা বলছেন সেটা পরিষ্কার করেছেন। দর্শক, আমরা